একই উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে বাদীসহ এলাকার বিভিন্ন বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া ঘরবাড়ি ও মন্দির ভাঙচুর করত ক্ষতি সাধন করিয়া নগদ টাকা স্বর্ণালঙ্কার মালামাল চুরি ও মারধর করার অপরাধ। এখানে চোরাই মূল্য ক্ষতির পরিমাণ মোট ৪৫ লক্ষ টাকা এবং চোরাই মূল্য প্রায় ৫২,৫০,০০০ টাকা এবং টোটাল মূল্য হচ্ছে ৯৭,৫০,০০০ টাকা। তো এই ঘটনাটার পর থেকে আমরা পিবিআই সিলেট জেলা আমাদের ডিআই স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমরা ঘটনাস্থল ভিজিট করি এবং আসামিদের ধরার জন্য আমরা তৎপর থাকি। এরই ফলশ্রুতিতে ৭ নম্বর মামলা, যেটা সাল্লা থানা ৭ নম্বর মামলা, তারিখ 18/3/2021 এর এজার নামেও এক নম্বর আসামি অর্থাৎ মূল আসামির নাম হচ্ছে শহীদুল ইসলাম ওরফে স্বাধীন। উনি অত্র ইউনিয়নের মেম্বার। তার নেতৃত্বে, তার পরিকল্পনায় প্রায় ১৪০০ থেকে ১৫০০ লোক ওই এলাকায় আক্রমণ করে এবং এটা আমরা জানি এবং নিশ্চিত হই এবং তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হই। আর এই প্রেক্ষিতে পিবিআই সিলেট জেলা একটি বিশেষ টিম মৌলভীবাজার জেলা কুলাউড়া থানায় একটা বিশেষ অভিযান পরিচালনা করে। সে তৎক্ষণাৎ মৌলভীবাজার জেলার ঘোরাবুই এলাকার ব্রাহ্মণবাজার ইউনিয়নে ওখান থেকে আমরা শহীদুল ইসলাম স্বাধীন, পিতা হাজি কেরামত আলী, গ্রাম নাসনি, থানা ধিরাই, একে গ্রেফতার করতে সমর্থ হই। পরবর্তীতে আমরা তাকে আমাদের সিলেট জেলা পিবিআই অফিসে নিয়ে আসি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে আমরা তারা সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করব। তাকে গ্রেফতার করে গত ভোর ৪টার পর আমরা নিয়ে এসেছি। তো আমরা যতটুকু সময় পেয়েছি সে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বা বিভিন্ন ইস্যু আসতেছে, বিভিন্ন বিষয় আসতেছে। তো সে সংক্রান্ত তথ্য দিয়েছে। আমাদের কাছে যতটুকু তথ্য দিয়েছে ওগুলো প্রাথমিকভাবে আমরা পেয়েছি, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং আমরা যেহেতু থানাতে হস্তান্তর করব, তারাও তাদের ইন্টারোগেশন এবং রিমান্ডে এনে প্রয়োজনীয় আরও তথ্য উদ্ঘাটন করবে। প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছে, এই বিষয়টা এর মধ্যে এসেছে। বিস্তারিত আর পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে। আরও চক্র ছিল কি না এটা আমরা নিশ্চিত ছিলাম না, বাট তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত ছিলাম। সেই আমাদের সোর্স বা আমাদের পুলিশ ফ্রেন্ড যারাই থাকে তাদের সহায়তায় আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হই। আসলে এই মামলাটি তদন্ত করতেছে সাল্লা থানা, সুনামগঞ্জ জেলা। আমরা পিবিআই এটা শ্যাডো ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এজার নামে ১ নম্বর আসামি এবং মূল আসামি গ্রেফতার করেছি এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।